ঘটনাটা মোটেও সিম্পল না। আমরা দুদিন ধরেই দেখছি এবং 24 ঘন্টায় এটার দিকে খেয়াল রাখছিলাম। দেখেন কত ক্লান্ত হব, যে যায় লঙ্কায় সে রাবণ। আমি ভিডিওটা দেখছি আর ভাবছি এটা কি ছাত্র দল, এটা কি ছাত্রলীগ, আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়। আমরা যেগুলো দেখতে 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 মাথার চুল পাকিয়েছি। এই দৃশ্যের সাথে পার্থক্য কোথায়? কালকে যেভাবে ধরবে আজকে সেভাবেই ধরবে। এখান থেকে ওনাকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা যাচ্ছি না। কোথায় পার্থক্য? ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সাথে যে বার্গেনিং ছেলেগুলো করছে, আমার তো মনে হয়েছে যে এরা গতানুগতিক বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলা যেসব হুঙ্কার, যেসব দম্ভ দেখিয়ে, এর চেয়ে পার্থক্য কোথায় ছিল? ঘটনা একেবারেই ঘটনা এরকম যে এই লোকগুলা হঠাৎ করেই থানায় গেছে। তাদের অভিযোগ যে এক লোক নাকি ফ্যাসিবাদের দালাল, তারে ধরতে হবে। ওসি সাহেবের সাথে ডিসি সাহেবের সাথে নাকি যোগাযোগ করে গেছে। আর ওসি সাহেব বলছে তার বিরুদ্ধে মামলা নেই। মোস্তাক সাহেব নামে একজন প্রকাশক তার বাসায় গিয়ে ঢোকার চেষ্টা করছে, সবাই আটকে দিচ্ছে, বাধা দিচ্ছে। তারপর ওখানে পুলিশ গেছে। পুলিশ গেলে পরে এবার ওসিরে বলতেছে অ্যারেস্ট করেন, গ্রেফতার করেন, গ্রেফতার করতে হবে। আপনি গ্রেফতার করবেন না কেন? দায়ভার আপনাকে নিতে হবে। মানে এমন একটা সিচুয়েশন। আমি ভাবছিলাম এটা কি, একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কে নির্দেশ দিচ্ছে? তার ওসি ডিসি কেউ একজন, তার ডিসি বা ডিআইজি কেউ একজন সিভিল ডিসি এসে নির্দেশ দিচ্ছে যে এইভাবে একটা ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং রাজধানীর থানায় থানায় তো পার্থক্য আছে। ভাটারা থানা, আশুলিয়া থানা বা এই আপনার কি বলে আপনার এই যে ধানমন্ডি থানা, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সেই থানার ওসি সাহেবকে এইভাবে কথা বলছে, নিশ্চয়ই ঊর্ধ্বতন কোনো পুলিশ কর্মকর্তা না। পরে তো দেখি না সেই ঘটনা তা না, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বরঞ্চ বলেছে যে মামলা না থাকলে কাউকে গ্রেফতার করা যাবে না। এরপরে ওসির সাথে এসব বাকবিতণ্ডা জড়ানোর জন্য প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তারা কারা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, আরেকজন হচ্ছে আহ্বায়ক বা সামথিং, ছেড়ে দিয়েছে। তাদেরকে জিম্মায় নেওয়া হয়েছে, পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। পরের খবরটা আমি দেখলাম কালের কণ্ঠে আছে, হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের 3 নেতাকে। কি হয়েছে? প্রকাশনা সংস্থা হাক্কানি পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার রাজধানীর ধানমন্ডির বাসায় ঢোকার চেষ্টার অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতাকে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা। মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশৈন। তিনি বলেন তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন, তার জিম্মায় আটকদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানা আহ্বায়ক ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাইফুল ইসলাম রাব্বি, সংগঠনটি ঢাকা মহানগরের যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র মোহাম্মদুল্লাহ জিসান। আচ্ছা, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানা আহ্বায়ক পরিচয় দানকারী সাইফুল ইসলাম রাব্বি, দিনা এবং এই জিসানকে আটক করে পুলিশ। রাত থেকে তাদের থানা হেফাজতে রাখা হয়েছিল। তারপরও মঙ্গলবার সকাল থেকে থানায় জড়ো হন সংগঠনটির কিছু সদস্য। পরে দুপুরে থানায় ছুটে আসেন হান্নান মাসুদ। তারা ওসি, এডিসি সহ ঊর্ধ্বতনের সঙ্গে কয়েক ঘন্টা আলোচনা করেন। এরপর 3 জনকে তাদের জিম্মায় নেন তারা। তবে তাদের প্রত্যেকের জন্য মুচলেকা দিতে হয়েছে। ওসি বলছেন এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি, ফলে তাদেরকে মুচলেকা ছেড়ে দেওয়া হয়েছে। মব সংস্কৃতির বাইরে একটা চ্যালেঞ্জ ছুড়েছিলেন ওসি কৈশৈন, সেই জায়গায় এখন তারা মুক্তি পেয়েছেন। ঠিক আছে, হাতাহাতি করেনি, রেশারেশি করেনি, কিন্তু আমি প্রশ্ন তুলেছি। এনসিপি একটা রিয়েকশন দিয়েছে এদের ব্যাপারে এবং এনসিপি তাদের দায় নিতে চায় না দলীয়ভাবে। আবার হান্নান মাসুদকে ছাড়িয়ে এনেছেন। তারা অতীতে কি করেছেন, অতীতে তাদের সালতামানি টানলে কি দাঁড়াবে, আর ভবিষ্যতে এই ছুটে গিয়ে আর কিছু করবেন না এর নিশ্চয়তা কে দিবে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।